বিভিন্ন জায়গায় 12টালে একটা দক্ষ পথ অবরোধে নামেছি। তার একটাই কারণ আমাদের বালি বেশি দূরে নাই, কাঁসাইয়ে জোরে বাঁধুয়ে নদী নালায় বালি আছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখন যাদের বালি দরকার, যারা ঘর করছে, তারাকে কিন্তু এক ট্রাক্টর বালি 6,000 টাকা করে লাগছে। আমরা চাই এই বালি প্রত্যেকটা ঘাটকে চালু করতে হবে, আর সরকারের যে ন্যায্য রয়্যালটি সেইটা নিতে হবে। আমরা জানি এক একটা ঘাটে সরকারি রেট আছে, রয়্যালটি 360 টাকা, সেই দিনটালে শুরু হয়। বড় জোর 500-600 টাকার বেশি রয়্যালটি হওয়ার কথা নয়। কিন্তু ওই বালিটা ট্রাক্টরে আনতে জটা থানা পেয়ে কোন থানায় 1,500, 2,000, 5,000 তক্ক দাম পড়ে যাচ্ছে। এক একটা ডাম্পারের উপরে যে লুঠতরাজ চলছে, আমরা সেই জন্যই আজকে রাস্তায় নেমেছি, যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এবং সরকারি রেটে যাতে বালি পায়। আজ 3 বছর 4 বছর বালির নামে যে সরকারি প্রশাসন চলছে, তারই বিরুদ্ধে আজকের বাধ্য হলে আমাদের রাস্তায় নামতে। প্রত্যেকটা মানুষের একটা সহ্যের সীমা থাকে। আমরা 4 বছর যা অত্যাচারিত হচ্ছি, ডিএমকে বলে, এডিএমকে বলে, ডিএলআরকে বলে, বিএলআরকে বলে, বিডিওকে বলে, পুলিশকে বলে, থানাকে বলে, কোনো সুরাহা হয় নাই। এই হবে, এই হচ্ছে, এই হবে, এই হচ্ছে করে কোনো সুরাহা হচ্ছে নাই। আর কেউ যদি সাইকেলেও বালি আনছে, তাকেও 10,000 টাকা 20,000 টাকা করে পুলিশ টাকা আদায় করছে। কেউ যদি রাইতে গোপনে বস্তায় ভরে কোনো গাড়িয়ে বালি আনছে, সিভিক পুলিশের মাধ্যমে খবর পাচ্ছে, পুলিশ ঘরলে লেগে নিয়ে তুলে 50,000 60,000 টাকা করে জরিমানা লিচ্ছে। তারই বিরুদ্ধে আজকে আমাদের পথে নামা। যদি এইটাইও সরকারের টনক না নড়ে, তাহলে কিন্তু আগামী দিনে আমরা এই পুরুলিয়াকে অচল করার জন্য ভাবছি। কারণ এটা গরিব মানুষের জন্য লড়াই বটে। যারা আবাস প্লাস পাইছে মাত্র 1,20,000 টাকা পাইছে, আর বালির দাম লাগছে তাকে 6,000 টাকা করে 100 CFTর। আমরা তার জন্যই আন্দোলনে নামেছি। পুরুলিয়া জেলায় মাত্র 3টা ঘাট ছাড়েছে, একটা বাঘমুন্ডি, একটা মানবাজারে, 2টা। তো আমাদের মানবাজার লেথা 100 কিলোমিটার দূর। ও তাহলে আমাদের পিছনের বালিটাকে বাদ দিয়ে ও তাহলে আনবো কেন বন্ধু? আমরা তার জন্যই পথে নামেছি। আমরা আপনারাকে আরো বলতে চাই, আপনারা যদি সংগঠিত হন, তাহলে এই লড়াইয়ের শেষ লড়াই লড়তে হবে। আর যাবতীয় করছে সমস্ত প্রশাসনের মদতে করছে, এটা ঘাট মালিকরা করে নাই। কারণ ঘাট মালিকরাকে ছাড়িয়ে দিলে আমরা ঘাট মালিকদের সঙ্গে বুঝে নিব। কারণ বালি কোনো এরোপ্লেনে যাবে নাই বা উড়া গাড়িয়ে যাবে নাই, আমাদের কুলি রাস্তা দিয়ে আসবে, আমরা ঘাট মালিকের সঙ্গে লাগিয়ে নিব। কিন্তু কোনো করলেই পুলিশ জায়গায় কেস দিয়ে দিচ্ছে, আর না হয় জরিমানা করছে। আমরা তারই বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই ইমিডিয়েট 7 দিনের মধ্যে সমস্ত ঘাটকে বৈধভাবে চালু করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সস্তায় বালি দিতে হবে। আর না হলে এই বন্ধ আগামী দিনে আরো বৃহত্তর হবে, ইয়ারও বড় আন্দোলন হবে। আমরা রাস্তায় আজ নামি নাই বন্ধু, বাধ্য হয়েছি। বিএলআরকে বলে, ডিএলআরকে বলে, ডিএমকে বলে যে বালির এইরকম চলছে, কিন্তু কেউ কর্ণপাত করে নাই। আজ যখন রাস্তায় নেমেছি, তখন পুলিশ আসছে বলতে, আর অথচ এই পুলিশ কিনা এই গোটা রাত ধরে ট্রাক্টর আইলারকে তাড়ে ঘুরে বলে আর 50,000 60,000 করে ফাইন দেয়। কেন? 3 বছর 4 বছর আগে বালি ছিল নাই, 3-4 বছর আগে লোকে বালি অ্যাভেলেবেল পায় নাই। এই 3-4 বছরে কি এমন ঘটল যে এইরকম অত্যাচার চলছে? তার এই বিরুদ্ধে আমাদের এই আজকের এই রাস্তায় নামা। আমাদের 12টালে একটা 1 ঘন্টা মাত্র করেছি জনগণের সুবিধার জন্য। তাও যদি প্রশাসনের টনক না লড়ে, তাহলে আগামী দিনে আমরা কিন্তু ইয়ারও দীর্ঘতর আন্দোলন করব। আমরা এটা সরকারকে, পুরুলিয়া জেলার যারা প্রশাসন আছে, তারাকে ওয়ার্নিং এর জন্য মাত্র 1 ঘন্টা করে দেব। 1 ঘন্টা করেছি। ঠিক আছে।